ওকে কাইন্ড ইমপ্রেসড ওকে, কিন্তু ভালো লাগতেছে আসলে, নট গোনা লাই। কেন ল্যাপটপ কিনবে মানুষ এখন, মানে বিকজ অফ দ্য গ্লোবাল চিপ শর্টেজ এই অবস্থাটা হয়েছে সেটা হলো যে আমাদের আসলে, হ্যালো এভরিওয়ান, দিস ইজ স্কাইওয়াকার ফ্রম এক্সেল স্পোর্টস। আই ওয়াজ আ গেমার, ওয়াজ আ স্ট্রিমার, বাট এখন কাজ করি কারণ বয়স হয়ে গেছে, কিছু করার নেই। So আজকে আমাদের MSI has given us this laptop. This is MSI GL66 to review. I'm not a big fan of laptops because I have always gamed on desktops for my whole life. So আমার কাছে I'm a bit skeptical. So let's see. Can a laptop win over my heart? Packaging looks very minimalistic. ভালোই আছে packaging. And I forgot to show you guys. They will also give you this bag. It looks kind of like a life jacket, right? আমি ভাবছিলাম লাইফ জ্যাকেট, যাই হোক। এখন এখানে একটা ম্যানুয়াল আছে, এটা আপনারা জীবনে পড়বেন না, জানি কেউই পড়ে না। আর হোয়াট ইজ দিস বক্স? আমি অ্যাক্টিং সারপ্রাইজ, বাট আমি এই বক্সটা এইগুলো সব আগে খুঁজছি। আর দিস অ্যাকচুয়ালি বিকজ আই হ্যাড টু চার্জ দিস আপ অ্যান্ড আই থিঙ্ক চার্জ, এবং আমার উইন্ডোজে সেট আপ দিতেছে। একটা জিনিস ফেস করলাম রিসেন্টলি, মানে উইন্ডোজ সেট আপ করার সময়, এখন ইউ নিড এ মাইক্রোসফট অ্যাকাউন্ট, সো দে পুশ ইউ টু ওপেন দ্য অ্যাকাউন্ট এখন, বাট ইটস ফাইন। আমার কাছে আই ডোন্ট লাইক শেয়ারিং মাই ডিটেলস আর কি, এইভাবে পুশ করে কেন আমি জানি না, বাট আই থিঙ্ক ওরা মাইক্রোসফটের ইভেন এখন কিন্তু মাইক্রোসফট এজ ব্রাউজারটা ইউজ করার জন্য ওরা পুশ করতে থাকে। ইভেন ওয়েন ইউ আর গোনা সি যে মানে, সো যখন গুগল ক্রোম ইনস্টল করতে যাব আমরা, তখনও দেখা যায় যে মানে ওরা ডিফল্ট ব্রাউজারে বলে যে হ্যাভ ইউ ট্রাইড ইট আউট, প্লিজ ট্রাই, গিভ ইট এ শট, কিছুক্ষণ দেখেন মাইক্রোসফট এজ কেমন, বাট আই ডোন্ট থিঙ্ক কেউ আসলে দেখে বিকজ ক্রোম ইজ স্টিল বেটার। সো দিস ইজ দ্য ল্যাপটপ, লুকস প্রিটি নাইস আসলে, অ্যান্ড ইটস হেভি, ইটস সাপোজ টু বি বিকজ ইটস এ গেমিং ল্যাপটপ। আরেকটা জিনিস হলো, আমার কাছে ল্যাপটপ কোনোদিন ভালো লাগে নেই, কারণ মেইন কারণ হলো পারফরমেন্স আমার কাছে কখনোই মনে হয় না ইটস দ্য সেম অ্যাজ ডেস্কটপ। একটা ডেস্কটপের সমান পারফরমেন্স দিতে পারে নাকি, এটা নিয়ে আমার সবসময় কোয়েশ্চেন থাকে। আর আই থিঙ্ক ইন দ্য রিসেন্ট ইয়ার্স মানে ল্যাপটপস হ্যাভ পিকড ইট আপ, ভালোই আছে। সো এখন আর স্পেশালি আমরা লেটস টক অ্যাবাউট দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম। কেন ল্যাপটপ কিনবে মানুষ এখন, মানে বিকজ অফ দ্য গ্লোবাল চিপ শর্টেজ যেই অবস্থাটা হয়েছে সেটা হলো যে আমাদের আসলে ল্যাপটপ কেনা ছাড়া আসলে উপায়ও নেই, বিকজ আমাদের জিপিইউ নাই, আমাদের প্রসেসর নাই, আমাদের র্যামের দাম বাড়তেছে। সো একটা ডেস্কটপ মানে কেনাটা এখন অনেকের জন্যই ইট ডাজন্ট মেক এনি সেন্স, বিকজ এত দাম হয় একটা। আর এই যে এই ল্যাপটপটা হয়তো বা একটা ভালো 3090 বা 3080 দামে ইউ ক্যান গেট দিস হোল ল্যাপটপ উইথ দিস probably has 3050 Ti in it. So পুরো ল্যাপটপ পাওয়া যেতেছে একটা মানে জিপিইউর দামে। So let's open it up. Plastic. Let's get rid of the plastic and throw it in the ocean. So let's look at the specs. এখন আমরা স্পেক দেখি। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের ল্যাপটপটা হিট করবে নাকি। পিসি কিন্তু খুব ফাস্ট বুট হয়েছে, মানে একদমই টাইমই লাগে না, জাস্ট ক্লিক করার সাথে সাথে বুট হয়েছে। দ্যাটস থ্যাঙ্কস টু দি সলিড স্টেট ড্রাইভ টেকনোলজি, রাইট? বিকজ অফ দ্যাট NVMe's and all of that. এখন স্টোরেজগুলো এত ফাস্ট। Okay, the laptop has an 11800H processor. It has 1 terabyte of SSD. It has 16 gigs of DDR4 RAM with 3200 MHz. একটা জিনিস ভালো আছে, ওরা বলছে যে উইন্ডোজ 10 দিয়ে দিছে, you get an original license of an Windows 10 I think home. So এটা আবার ওরা 11 পর্যন্ত আপডেট করতে দিবে। As a laptop, this is a portable desktop বলা যায়, because modern gaming laptops are actually portable desktop. So portable desktop হিসেবে it's হালকা আছে and it's gonna generate heat, because I don't think যাই যতই হোক না কেন এই ফুল গেমিং পারফরমেন্স মোডে যতই ফ্যান মানে ভালো হোক না কেন, it's gonna generate heat. If you're planning to use it, মাথায় রাখতে হবে যে যখন গেম খেলতেছি বা যখন আমি হেভি কোনো কাজ করতেছি, পাওয়ার সাপ্লাই থাকা অবস্থায় করতে হবে। মানে you don't use it on your battery, never, you never do that.
because it's gonna generate more heat ওই সময়। We talked about the memory and the storage, এখন আমরা সবচেয়ে বড় কোয়েশ্চেন আসি যে এটা জিপিইউটা কেমন। জিপিইউটা ইজ ভেরি গুড, ইট হ্যাজ এ 3050 Ti। এখন কেন মানে ইটস গুড, বিকজ ইউ ক্যান নট গেট এ 30 সিরিজ কার্ডস, মানে ইউ গাইজ নো দ্যাট রাইট। সবাই আমরা জানি যে আসলে একটা 30 সিরিজের কার্ড পাওয়া এখন সুপার, মানে ইট হ্যাজ বিকাম সুপার এক্সক্লুসিভ বিকজ অফ দ্য অল দ্য মাইনিং স্টাফ অ্যান্ড এভরিথিং, মানে একদমই কিছুই নাই কার্ড বাজারে। বাট স্টিল এইটাই তো, এখন যদি 30 সিরিজের কার্ড চাই তাহলে ল্যাপটপ ইজ এ ভেরি গুড সলিউশন। এখন আই এম নট শিওর যে এটার পারফরমেন্স কেমন থাকবে, বিকজ ইটস অলরেডি জেনারেটিং হিট। ব্যাপারটা হলো যদি এটা পারফরমেন্সে এটা এফেক্ট করবে নাকি না, দ্যাটস দ্য বিগেস্ট কোয়েশ্চেন। ইটস এ 3050 Ti 4GB ভার্সন, সো ইট হ্যাজ এ ভেরি গুড, আমার কাছে খুব ভালো লাগছিল এটার, মানে মোটামুটি গ্লেয়ার নেই অত বেশি গ্লেয়ার পড়তেছে না, অ্যান্ড হিন্সটাও খুব ভালো, বিল্ড ইজ ভেরি সলিড। ইটস অল প্লাস্টিক আই থিঙ্ক, বাট এটা দিস লুকস লাইক অ্যান অ্যালুমিনিয়াম part, I think looks very good. So এটা খুলি, it's gonna be a good experience, right? Oh, that felt good. Nice. It looks very nice, as you can see. So as you can see that the dragon logo আমার কাছে ভালো লাগে। MSI, I think it's one of the few brands যেগুলো আসলে গেমিং প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি জাস্ট নট ফর দ্য গেমিক্স, they actually try to get performance। আমরা যখনই গেম খেলতে যাই তখন আমাদের যেই জিনিসটা লাগে সেটা হলো যে ইউ নিড এ স্টেডি FPS, রাইট? ইট ডাজন্ট ম্যাটার যে তুমি কত ভালো মানে DLSS আছে নাকি এই আছে, এত 4K-তে রেন্ডার করতে পারতেছে নাকি, এত কিছু আসলে অ্যাট দি এন্ড অফ দ্য ডে গেমারের জন্য, যারা অ্যাকচুয়ালি হার্ডকোর গেমার বা ইন্টারনেটে গেম খেলা অনলাইন গেমিং করতেছে, তাদের জন্য মেইন যেই জিনিসটা লাগে সেটা হলো যে আমার মানে FPSটা কনস্ট্যান্ট থাকে। মানে আমার FPS যদি স্টেডি থাকে ইট ডাজন্ট ম্যাটার, আমার 300 FPS দরকার নেই, বাট আমার যদি একটা 144 হার্টজের মনিটর থাকে, আমার 100 অ্যাটলিস্ট আই নিড 144 মানে FPS। সো এই জিনিসটা আই থিঙ্ক উই ক্যান টেস্ট ইট আউট। ওকে, লেটস স্টার্ট ভ্যালোরেন্ট। সো আমার কাছে সো ফার এই দিস হ্যাজ এ 144 হার্টজ ডিসপ্লে, আই থিঙ্ক মনিটর হ্যাজ এ ভেরি লেস অ্যামাউন্ট অফ গ্লেয়ার আর কি, মানে একদমই প্যারা লাগতেছে না। নর্মালি হয় কি লাইট যদি চোখে, মানে এখন তো আই হ্যাভ লাইট কামিং টু মাই ফেস, সো ঝামেলা হলো লাইট পড়লে মানে খুব একটা সমস্যা হচ্ছে না দেখতে, সো ইটস গুড। মানে সো ফার আই এম নট ওকে, কাইন্ড অফ ইমপ্রেসড। ওকে, সো দেখি আমরা কি হয়েছে এখন, কিন্তু ভালো লাগতেছে আসলে, নট গোনা লাই, ইটস পারফর্মিং ওয়েল। আর মানে মনে হতেছিল যে অনেক হিট জেনারেট হবে, বাট অ্যাকচুয়ালি আই থিঙ্ক হিট ডিসিপেট হইতেছে ভালো মতনই। খুব একটা ওই যেই পরিমাণ হিট জেনারেট ছিল দ্যাট মানে ওইখানেই স্টেবল হয়ে গেছে একটা টাইমে গিয়ে। সো ইটস ফাইন এখন পর্যন্ত, মানে পারফরমেন্সে আমি কোনো ঝামেলা দেখতেছি না। লেটস একটু মানে তোমার দুইটা জিনিস হইতে হবে, ইউ ক্যান আইদার বি এ সিঙ্গল প্লেয়ার গেমার অর ইউ ক্যান বি এ অনলাইন গেমার, রাইট? সো অনলাইন গেমিং খেলতে হলে নো ওয়ান কেয়ার্স অ্যাবাউট দ্য মানে অ্যাকচুয়ালি হাউ ইট লুকস, আনলেস ইউ হ্যাভ এ মনস্টার PC 3090 অ্যান্ড এভরিথিং। ইভেন দেন মানুষজন আসলে 3090 দিয়েও দেখবে যে এভরিওয়ান ইজ প্লেয়িং ইন লো। সো আমরা গ্রাফিক্স কোয়ালিটি দেখি, এভরিথিং ইজ অন মিডিয়াম, টিকনেট এভরিথিং, অ্যান্ড আমরা অ্যান্টি-aliasing বন্ধ করে রাখছি, অ্যানিস্ট্রপিক ফিল্টারিং ইজ অন 4x of times, so everything looks fine. Let's look at how it works. Let's go. So আমি আসলে খেলবো না, আমার all I need to do is just strafe to test this. Okay, let's look at it. Okay, আমি খেলতে পারি আর ইচ্ছা করলে, এটা যদি এইভাবে যদি মারতে পারি কাউরে, this is gonna be so মানে brutal. And I got it, shot it. একটা সিটি ক্লোজ। Spike planted. Here comes the party! I blew you Whoa! up! Come now. Cover. Satchel out. সো ডিসপ্লেটা সোফার আমার কাছে ভালোই লাগতেছে, মানে ভিউইং অ্যাঙ্গেল ভালো, অ্যান্ড এই হিন্সটাও বেটার, খারাপ না অ্যাকচুয়ালি, এক হাত দিয়ে অপারেট করা যায়, দিস ইজ গুড, অ্যান্ড ইট ফিল স্টাডি অ্যাজ ওয়েল, মানে গুড কম্বো আসলে। দ্য ইমেজেস লুক মানে শার্পনেস খুব ভালো, কালার্স আই থিঙ্ক আমার কাছে মনে হইতেছে, আমি জানি না আসলে, ইট ফিলস এ লিটল ব্লুইশ, আই থিঙ্ক ম্যানুয়ালি ক্যালিব্রেট করা যাবে, বাট ইট ফিলস এ লিটল ব্লুইশ টু মি। It looks sharp. Images look sharp. Color is, I think, okay. They look bright and vibrant.
মানে বিকজ অফ দ্য রিফ্রেশ রেট ইট ফিলস ভেরি গুড, মানে আমার কাছে খারাপ লাগতেছে না অ্যাকচুয়ালি। 144 হার্টজ অ্যান্ড দ্য গেম প্লে ফিলস স্মুথ সো ফার। আমার কাছে ইটস পারফর্মিং ওয়েল, খারাপ না। যদিও হিট জেনারেট হওয়া শুরু হয়েছিল, ফ্যান সাউন্ডস ভেরি লাউড, বাট অ্যাকচুয়ালি ইটস ডুইং ইটস জব, সো আই থিঙ্ক নট ব্যাড। আসলে যদি গেম না খেলি, যদি কাজ করার জন্য, আই থিঙ্ক ইফ দিস ক্যান হ্যান্ডেল গেম প্লে, কাজ করতে হলে দিস ইজ ক্যান ওয়ার্ক। আমি মানে আই এম প্রিটি শিওর যে আই থিঙ্ক মোস্ট অফ দ্য জব অন দ্য গো, যদি কারোর একটা কুইক এডিট লাগে বা ক্লায়েন্টের সাথে গেছে, ক্লায়েন্ট কিছু একটা চাইছে, কুইক স্কেচ আপ লাগবে বা কিছু একটা করা লাগবে, এই টাইপের জিনিসপত্র করার জন্য আই থিঙ্ক পিপল স্টিল ক্যান ইউজ দিস। ইট ক্যান হ্যান্ডেল ওয়ার্কলোড, আই থিঙ্ক কাজ ভালো মতন হ্যান্ডেল করতে পারবে। অ্যান্ড আমরা দেখলাম এই অল দিস টাইম দ্য টেম্পারেচার ওয়াজ অ্যারাউন্ড 60 ডিগ্রিজ। দ্যাটস গুড। আসলে একটা ফর এ ল্যাপটপ 60 ডিগ্রিজ ইজ নট দ্যাট ব্যাড আসলে। It's very good. Our fan RPM pura it went up to like very high. The second fan doesn't run until or unless you put it in a performance mode. That's good. That's good. So far, MSI GL66 with the 3050 Ti. It's not that bad. If you মানে এখন তো আমরা যেটা নিয়ে আগে বলে ফেলছি, যদি আপনি ল্যাপটপ কিনতে চান, you can definitely try it. So I'm still waiting for a laptop that gonna change my mind completely towards a laptop, because in recent years আমার কাছে মনে হয়েছে যে if I had the same মানে সেম হবে না, বাট 90% পারফরমেন্সও পাই আমার ডেস্কটপের, I think I was really considering a laptop, because মানে কোথাও একটা গেলাম, মানে ঢাকার বাইরে গেলাম, বা if you're going abroad you cannot just take your whole PC with you. So ল্যাপটপ এই কনভিনিয়েন্স তো দিচ্ছে, সো এটা যদি পারফরমেন্সে ট্রান্সলেট করতে পারা যায় তাহলে আমার মনে হয় যে দিস ইজ এ ভেরি গুড অপশন। আর আই থিঙ্ক ফ্রম চেকিং দিস আউট, আই থিঙ্ক ল্যাপটপস আর গোয়িং দেয়ার, সো আই এম ভেরি অপটিমিস্টিক। এখন একটু হোপ পাইছি। সো ইফ এনিওয়ান ওয়ান্টস টু গো ফর ল্যাপটপস, ইউ ক্যান গো ফর দিস। ইট ডাজ ইটস জব, ভালো আছে, খারাপ না। পাসওয়ার্ড হলো নিমুরাই। আচ্ছা, বরাবর।